বন্ধুরা, প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাইলে, বন্য প্রাণীদের রাজত্ব দেখতে চাইলে জিম করবেট ন্যাশনাল পার্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। আজ আমরা পুরো ডিটেলস তথ্য নিয়ে জানাবো এই বিস্ময়কর জঙ্গল সম্পর্কে। ভয়ঙ্কর কিছু তথ্য যেটা নাম্বারিং করে আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রত্যেকটা জিনিস আমাদের সঙ্গে ঘটেছিল এবং তার কিছু নিদর্শন নিয়ে, কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সামনে প্রকাশ করতে চলেছে ফ্যাক্ট গুরু বাংলা চ্যানেল। চলুন দেখে নিই। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে বাগ এক্সপ্রেস। আমরা গিয়ে নেমেছিলাম কাঠগুদাম। আমাদের টিম ছিল 14 জনের টিম, মানে বাচ্চা ফ্যামিলি নিয়ে সব কিছু নিয়ে 14 জনের টিম। খুবই আনন্দ করতে করতে আমরা জিম করবেট যে সফরটা খুবই এনজয় করেছি এবং আমরা চলার পথে বাঘের মুখেও পড়েছি। সেই ভিডিও আপনাদের প্রথমে দেখিয়েছি। হাতির তাড়াও খেয়েছি, সেই ভিডিও আপনাদের দেখিয়েছি। তো আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি বুকড আগে থেকেই ছিল। সেই গাড়ি করে আমরা এই স্টেশন ছাড়ছি, কাঠগুদাম স্টেশন। জঙ্গলের মধ্যে দিয়ে দেখুন কত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি গাড়ি করে খুব সুন্দরভাবে জিম করবেটের দিকে। তো যেতে যেতে রাস্তার মাঝখানে একটা ছোট্ট টিফিন করার আমাদের একটা সময় ছিল, তাই জন্য সবাই নেমে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে। নিয়েই আবার ফুল গতিবেগে গাড়ি আমরা ছেড়ে দিলাম। দেওয়ার পরে গল্প করতে করতে, আনন্দ করতে করতে, সুন্দর গান শুনতে শুনতে আমরা যাচ্ছি ভয়ঙ্কর সেই রহস্যময়ী জঙ্গল জিম করবেট। তো দেখুন প্রত্যেকটা বাচ্চা আনন্দ করতে করতে, এনজয় করতে করতে জঙ্গলের মধ্যে প্রবেশ করছে। এদের আনন্দ কিছুক্ষণ পরেই মাটি হবে, সেই ভিডিওটা নিয়েই আপনাদের সামনে আসছি। তার জন্য এই শাল সেগুনের বনে আমরা ঢুকে যাচ্ছি। এখান থেকেই গিয়ে জঙ্গলের মধ্যেই আমাদের রিসর্ট বলেন, হোটেল বলেন, সেটাই ছিল। এই যে হোটেলের নাম আশা করি দেখতে পাচ্ছেন। এই হোটেলটা খুব সুন্দর ছিল, আমাদের আগে থেকেই বুক করা ছিল, বুক করেই আমরা এসেছিলাম। এবং পাশে সুন্দর ঘন জঙ্গল, তার সঙ্গে খুব সুন্দর চাষ। হোটেলটা খুব নির্জন একটা জায়গায়, নিরিবিলি একটা সুন্দর পরিবেশের মাঝখানে আমরা ছিলাম এবং আমরা খুব আনন্দও পেয়েছি। তার সঙ্গে কিছু ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আপনাদের প্রথমে ভিডিও দেখেছি, সেইটা পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, প্রত্যেকে এসে হোটেলের মধ্যে ক্লান্ত এবং ক্লান্তিকর ছেড়ে সুন্দর খাওয়ার একটা আয়োজন ছিল হোটেলের তরফ থেকে। এটা প্রিপেড ছিল, মানে ওই হোটেল বুকিংয়ের সঙ্গেই পুরো লাঞ্চ, টিফিন, ডিনার সব কিছুই একই প্যাকেজের মধ্যে ছিল। তো এই সব করে খাওয়া দাওয়া সেরে আমরা পৌঁছাতে দুপুর হয়ে যায়, লাঞ্চের টাইম হয়ে যায়। লাঞ্চ সেরে আমরা পৌঁছে যাই নাম্বার 1 ফার্স্ট পয়েন্ট, আমাদের জিম করবেটের জঙ্গলের আশেপাশের একটা দেবী মন্দির। যে মন্দিরটা খুবই রহস্যময়, এনার রূপ রাত্রে দেখা যায়, দিনের বেলা খুবই নির্মল পরিবেশ বলে মনে হয় এখানে। এই জঙ্গলটি অবস্থিত ভারতের উত্তরাখণ্ডের রাজ্যের নৈনিতাল জেলায় অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক। ভারতের প্রথম এবং অন্যতম জনপ্রিয় ন্যাশনাল পার্ক। 1936 সালে ব্রিটিশ শাসনামলে এটি প্রতিষ্ঠিত হয়। প্রথমে নাম ছিল হ্যালি ন্যাশনাল পার্ক। পরে ভারতের প্রখ্যাত পরিবেশবিদ
ও শিকারী জিম করবেট নাম অনুসারে 1957 সালে এর নামকরণ করা হয় জিম করবেট ন্যাশনাল পার্ক। পার্কের মোট আয়তন 1318 বর্গ কিলোমিটার। এর মধ্যে মূল করবেট টাইগার রিজার্ভ 521 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জঙ্গল ঘন বন ঘাসের প্রান্তর, নদী, পাহাড়, উপত্যকা সম্বরণে এক অপূর্ব প্রকৃতির দৃশ্য তৈরি করে। এখানে দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে, আমরা বন জঙ্গল ঘুরে চলে এসেছি, মানে আশেপাশে এই যে মন্দিরটা ভয়ঙ্কর ঘুরে রাত্রের ডিনার আমাদের চলে এসছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, যেহেতু হিমালয়ের পাদদেশ সেই কারণে এইখানে সবাই দেখতে পাচ্ছেন সোয়েটার পরে আছে। এবং এই করে আমাদের রাতের ডিনার শেষ করে আমাদের গুড নাইট হয়ে যাওয়ার পরে কাল সকালে যেটা আমরা দেখাবো, এটাই আপনাদের কাছে সবথেকে রহস্যময় এবং ভয়ঙ্কর একটা জিনিস। ভোর হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম জঙ্গলের দিকে রওনা হতে। আজকেই সবার ভাগ্যে এরকম ভাগ্য হয় না যে তারা বাঘ, হাতি এগুলো দেখতে পায়। তো আমাদের যে সাফারি ছিল উনি বলেছিলেন যে আপনাদের যদি ভাগ্য ভালো থাকে সব কিছুই দেখতে পাবেন, আর না থাকলে কিচ্ছু করার নেই। এই যে জিম করবেট যেটা আছে ভারতের উত্তরাখণ্ডের রাজ্যের বুকে প্রকৃতির এক অনুরূপ অপূর্ব নিদর্শন জিম করবেট ন্যাশনাল পার্ক। এই যে ছোট ছোট জীবজন্তু জানোয়ার দেখছেন, এই যে জানোয়ারটা যেখানে দেখছেন এটা হলো বাঘের প্রিয় খাদ্য। এনাদের আশেপাশেই বাঘ বিচরণ করেন। বলতে না বলতেই আমরা আস্তে আস্তে বাঘের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ দেখতে পাচ্ছেন দূরে প্রচুর হরিণ এবং এখানে নানান রকম জীবজন্তু পাওয়া যায়। যেহেতু ন্যাশনাল পার্ক নামে পরিচিত, এটা টোটালি ওপেন। তবে এখানকার বাঘগুলো ম্যানহিটার হয় না সাধারণত, এবং এখানে প্রচুর পরিমাণে হরিণ দেখা যাচ্ছে, মানেই বাঘ খুবই শিগগিরই আমাদের সামনে আসতে পারে। তো এই করতে করতে আমরা একটা টার্ন নিয়েছি, যখনই আমাদের বলল যে এই যে মুরগিটা থাকা মানে ওদের একটা সিম্বল, হঠাৎই চলতে চলতে আমাদের সামনে দেখুন কি পরিস্থিতি, যেটা দেখার জন্য আমরা রেডি হয়েছি। দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি, গাইড ব্যাক করতে বাধ্য। আমাদের গাড়ির মেয়েরা ভয়ে কাবু, খুব বলেছিল বাঘ দেখবো, কিন্তু বাঘ আসার পরে সবাই ভয়ে কাবু। তো যাই হোক, এখান থেকে পরিস্থিতি সামাল দিয়ে ড্রাইভার আমাদের বের করে নিয়ে যায় আরও ঘন গভীর জঙ্গলে। প্রায় 1300 বর্গ কিলোমিটার বিস্তৃত এই অরণ্য হিমালয়ের পাদদেশে অবস্থিত। এখানে ঘন বন, পাহাড়, নদী, উপত্যকা একই সাথে মিশে তৈরি করেছে এক স্বর্গীয় পরিবেশ। জিম করবেট ন্যাশনাল পার্ক সবথেকে বড় আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও এখানে দেখা মেলে এশিয়ান হাতি, যেটা একটু পরেই আমরা দেখতে পাবো। আমরা ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি ভগবানের আশীর্বাদে। তো আমাদের গাইড নিয়ে যেতেই সিগনাল পেয়ে গেছে। গাইডরা অনেক রকম ওনাদের সিগনাল থাকে, দেখলেই বুঝতে পারে কোন এরিয়ায় কোন জীবজন্তু আছেন, এবং আগে থেকে তারা যারা ট্যুরিস্ট তাদেরকে সাবধান করে দেন, চেঁচাতে বারণ করেন। কারণ এশিয়ান হাতি হলো ভয়ঙ্কর একটা হাতি, যেখানে সেখানে গাছ ভেঙে ফেলে রাখে। এখানে লেপার্ড দেখা যায়, তারপরে চিতল হরিণ, সাম্বার যেটা প্রথমে দেখালাম, বানর, বুনো শূকর এবং প্রায় 650 প্রজাতির পাখিও দেখা যায়।
দেখুন গাইড আমাদের ব্যাক করতে বলছে, রাস্তার মাঝখানে হাতি গাছ ভেঙে রাস্তা ব্লক করে দিয়েছে। আমাদের গাড়ি ব্যাক করা হচ্ছে, আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন। এবং ব্যাক করতে করতেই আমরা হঠাৎ পড়ে যাই সেই ভয়ঙ্কর এশিয়ান হাতির সামনে। দেখুন अंकल को देना वो मोबाइल से शेयर। अरे खुद बनाओ, मैं गाड़ी चलाऊंगा। हाँ ठीक है, मैं बना रही हूँ अंकल। बनाओ बनाओ अंकल, जल्दी बस, मुझे डर लग रहा है। अरे गाड़ी मैं चला रहा हूँ, आप चला रहे हो, बताओ। ए बना रहे सिर्फ डर लग रहा है। দেখে নিন, সবাই বলে হাতি দেখবো হাতি দেখবো, দেখার পরে সবার হাওয়া উড়ে গেছিল যখন তাড়া করেছিল। দেখুন কিভাবে গাড়ি ব্যাক করছে। তো এই সব দেখতে দেখতে আমরা বেরিয়ে আসি এবং খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হয়। এই জঙ্গলটি দিল্লি থেকে 250 কিলোমিটার দূরে অবস্থিত। এই পার্কে পৌঁছানো যায় সহজেই রামনগর শহর হয়ে। দেখুন আমরা কিভাবে যাচ্ছি। জিম করবেট ন্যাশনাল পার্ক শুধুমাত্র একটা ঘুরতে যাওয়ার জায়গা নয়, এটি প্রকৃতির এক অপূর্ব উপহার বলতে পারেন, যেখানে বন্য প্রাণ আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার সুযোগ মেলে। দেখতে পাচ্ছেন শাল সেগুনের বাগান। এটা টোটালি, এই যে বাগানটা শাল সেগুন দিয়ে তৈরি, মানে এটা পুরো শাল সেগুন বাগান। যেটা সেগুন, যে কাঠটা আমরা আসবাবপত্রের জন্যে রাজা কাঠ বলে থাকি এবং যে কাঠের খুবই দাম, সেটা হলো এই সেগুন বাগান। এখানে ঘুরতে গেলে আপনারা, এটার উপযোগী সর্বোত্তম সময় হলো নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত। বর্ষাকালে পার্কের বেশিরভাগ অংশই বন্ধ থাকে। এই পার্কটিতে 6টি সাফারি জোনের মধ্যে ভাগ করে রাখা হয়েছে। এখানকার মধ্যে ধিকালা ও বীজরানী সবচেয়ে জনপ্রিয়, কারণ এই জন্যেই বাঘ দেখার সম্ভাবনা সবথেকে বেশি থাকে, যেখান থেকে আমরা কিছুক্ষণ আগে ঘুরে এলাম আর আপনাদের ক্যামেরা বন্দি করে দেখানোর সৌভাগ্য এলো। এবং এই জঙ্গলে, এই ন্যাশনাল পার্কে মানে কত রকম পাখি আছে, প্রায় 650টি প্রজাতির পাখি আছে। এই জঙ্গলটি প্রায় 1300 বর্গ কিলোমিটার বিস্তৃত। এই অরণ্য হিমালয়ের পাদদেশে অবস্থিত। এখানে ঘন পাহাড়, নদী, উপত্যকা একসাথেই বিচরণ করে। এটি একটা ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বুকে প্রকৃতির এক অপরূপ নিদর্শন, জিম করবেট ন্যাশনাল পার্ক। তো আপনাদের পুরোটাই যতটুকানি আমার সম্ভব ছিল এই চমৎকার সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের আগিয়ে নিয়ে যাবেন, অনুরোধ রইল। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে ফ্যাক্ট গুরু চ্যানেল বাংলায় ব্লগিং। তো চাইবো আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা ঘুরতে ঘুরতে, এটা হলো ফার্স্ট পার্ট, এরপরে নৈনিতাল ঝিল আছে, আরও পরপর আসবে, মসৌরি আছে, সব কিছু আছে। তো আমরা ঘুরতে ঘুরতে এই রাতে চলে এলাম। এখানে রাতে বাইরে বেরোনো মানা আছে, কারণ এখানে জঙ্গলের মধ্যে যেহেতু আমাদের এই রিসর্টটা ছিল,
এখানে বাইরে বেরোনো মানা। দেখতেই পাচ্ছেন চারিদিকে জাল দিয়ে ঘেরা এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করা, কারণ এখানকার কোনো কুকুর বলে কিছু নেই, সব কুকুর বাঘে টেনে নিয়ে গেছে। এই ব্যাপারে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকবেন পরের পার্ট দেখার জন্য।